আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী। রফিক লিখেছেন, সালাতের শেষে অনেক মুসল্লি এমনভাবে দোয়া পড়েন এতে পাশের মুসল্লিগণের দোয়া পড়তে ব্যাঘাত সৃষ্টি হয়। আমার প্রশ্ন, আমাদের রাসূল সালাতের পর নীরবে না শব্দ করে দোয়া পড়তেন? ব্যক্তিগত ইবাদতের ক্ষেত্রে একজনের জন্য জায়েজ নেই আরেকজনকে ডিস্টার্ব করা। কিন্তু ডিস্টার্ব আসলে কাকে বলে? ডিস্টার্ব যদি এমন হয় যে আপনার কানের মধ্যে এসে দোয়া করে, তাহলে ডিস্টার্ব। তিনি যদি ব্যক্তিগতভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা তিনি নিজে শুনেন, এই আওয়াজে বলেন, কিন্তু মৃদু কণ্ঠে মৃদু আওয়াজ, তাহলে এটা ডিস্টার্ব নয়, এটা আপনার নিজস্ব সমস্যা। এটা নির্ভর করবে আপেক্ষিক বিষয়, আনুপাতিক বিষয়। যে কোনো ব্যক্তির জন্য জায়েজ আছে, তিনি যে দোয়াগুলো করবেন ব্যক্তিগতভাবে, সে দোয়াগুলো তিনি ব্যক্তি শুনেন, সেভাবে তিনি দোয়াগুলো করতে পারবেন। নিজে শুনে, তবে খুবই আস্তে হয়, জোরে জোরে নয়। আমাদের সমাজে যেটা হচ্ছে দোয়া, সেটা হলো এই অনেককে দেখা যায় যে তারা আওয়াজ করে দোয়া করে থাকেন, একসাথে কোরাস কণ্ঠে এবং কোরাজ করে দোয়া করে থাকেন। মসজিদের ইমাম দেখি, যেমন আজকেও জোহরের সালাতে দেখেছি ইমাম দোয়া করেছেন, বেদাতি দোয়া করে থাকেন। তো এই যে বেদাতি দোয়া, এটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলামী দোয়া নয়। এই বেদাতি দোয়ার কারণে মানুষ মনে করছে এটার নাম হচ্ছে দোয়া, এটা আসলে দোয়াই নয়। কারণ এটা বেদাত, এবার এটা কোনো ভিত্তি নেই, এটা কোনো দোয়াই না। এবং এই বেদাত থাকার কারণে সেটা বেদাত ডিস্টার্ব হবে, এটা মুসল্লির জন্য ডিস্টার্ব, এবং এর গুনাহগার হবেন। তিনি তার দোয়া তো হবেই না, গুনাহগার হবেন। বেদাত করার কারণে হয়তো তার দোয়া হবে না, ইবাদত হবে না, কিন্তু উপরন্তু তিনি গুনাহগার হবেন এই জন্য, যেহেতু তিনি ডিস্টার্ব করেছেন মুসল্লিদেরকে। এই জন্য এই ধরনের আওয়াজ করে জোরে জোরে দোয়া করার বিধান ইসলামে নেই। এটা বেদাতি দোয়া হিসেবে বা সম্মিলিত দোয়া হিসেবে আমাদের সমাজে পরিচিত আছে। কিন্তু ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহ তার কাছে দোয়া করেন, আর সেটা যদি তার ব্যক্তিগত শুনেন, তিনি এই আওয়াজে করে থাকেন, তাহলে এটা আপনাকে ডিস্টার্ব হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। আপনি প্রশ্ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দোয়া করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কিছু আজকার করতেন, এবং সেই আজকারগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন খুবই মৃদু আওয়াজে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা আশেপাশে থাকতেন তারা হয়তো শুনতেন, আর দূরে যারা থাকতেন কেউ শুনতেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে কখনও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসাথে আওয়াজ করে, সেটা কোরাজ হোক কোরাজ না হোক, অথবা নিজে জোরে বলে দোয়া করেছেন মর্মে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, মসজিদে শেষে এসে প্রথম কাতারে শামিল হওয়ার জন্য প্রতিযোগিতা করা কি উচিত? প্রতিদিন একই স্থানে সালাত আদায় করা কি ঠিক? মসজিদে ছোট ছোট বাচ্চাদেরকে জোর করে পেছনে কাতারে ঠেলে দেয়া কি যুক্তিসঙ্গত? এক নম্বর প্রশ্ন, মসজিদের শেষে এসে প্রথম কাতারে শামিল হওয়ার জন্য যে প্রতিযোগিতা, শেষে এসে কোনো ব্যক্তি যদি ধাক্কা দিয়ে মানুষদেরকে প্রথম কাতারে ঢোকার জন্য চেষ্টা করেন, তিনি হারাম কাজ করলেন। কিন্তু যদি প্রথম কাতারে জায়গা থাকে, লোকেরা প্রথম কাতার খালি রেখে দিয়েছে, তাহলে তিনি প্রথম কাতারে প্রবেশ করতে কোনো ধরনের বাধা নেই, তিনি প্রথম কাতারে দাঁড়াতে পারবেন।
যারা আগে আসছেন তারা প্রথম কাতারে দাঁড়ান নাই, এটা তাদের ভুল, এটা তাদের ভুল হয়েছে। তাদের ভুলের জন্য তিনি মানে ভুল করবেন, এটা তার জন্য জায়েজ নেই। সেক্ষেত্রে শেষে আসলে যদি দেখেন যে প্রথম কাতারে জায়গা আছে, তিনি প্রথম কাতারে যেতে পারবেন। কিভাবে যাবেন? অনেক মানুষের সারি তো সেখানে, তার সামনে তো অনেক মানুষের সারি, মানুষের পাশ দিয়ে যাবেন ভদ্রভাবে। হ্যাঁ, মানুষের পাশ দিয়ে যাবেন এবং যাদের কাছ থেকে যাবেন তারা জায়গা করে দিতে হবে। জায়গা করে দেওয়া সুন্নাহ। যদি তারা জায়গা করে না দেয় তারা গুনাহগার হবেন। কারণ সামনে কাতার খালি পূরণ করার জন্য পেছন থেকে যেতে পারবেন, এখানে দাঁড়ানো তো তাদের জন্য জায়েজ নেই। তারা তো মানে দুইটা গলত করেছে। একটা হচ্ছে অবৈধভাবে দাঁড়িয়েছে সালাতের মধ্যে, আর একটা হচ্ছে মানে সামনের কাতার যিনি পূরণ করবেন তাকে যেতেও দিচ্ছে না। এটা দুটাই হারাম কাজ, দুটাই হারাম কাজ। সুতরাং মানে নামাজের মধ্যে সিস্টেমই হচ্ছে এই, যদি দেখছেন কোনো ব্যক্তি বেরিয়ে যাচ্ছে, যদি দেখছেন কোনো ব্যক্তি ঢুকতেছে এবং কোনো মানে সুনির্দিষ্ট কারণ আছে, তাহলে মানে যিনি মুসল্লি রয়েছেন তিনি জায়গা করে দেবেন। এটা হচ্ছে সুন্নাহ সালাতের মধ্যে, এটা হচ্ছে সালাতের সুন্নাহ। কেউ যদি সামনে কাতা পূর্ণ যান সেখানে জায়গা করে দিতে হবে, কেউ প্রয়োজনে বের হতে চান তাকেও জায়গা করে দিতে হবে, তাকে জায়গা করে দিতে হবে। এটা সুন্নাহ। হ্যাঁ, কিন্তু সামনের কাতারে জায়গা নেই। এবং আমাদের বেশিরভাগ লোককে এটা দেখা যায়, সামনের কাতারে জায়গা নেই, কিন্তু এই পাশের লোককে এভাবে ধাক্কা দিয়ে, এই পাশের লোককে এভাবে ধাক্কা দিয়ে ভাই জোর করে ঢুকে, একটু এভাবে করে ঢুকে তারপরে আস্তে করে এভাবে সোজা হয়ে যায়। এগুলো হারাম, এর কোনো পদ্ধতি নেই। ইসলাম এই সমস্ত পদ্ধতি ইসলাম অনুমোদন দেয় না। পরে আসছেন জোর করে সামনের কাতারে ঢুকে গিয়েছেন, এটা জায়েজ নেই। কারণ যেখানে আসছেন সেখানে বসবেন। বিধান হচ্ছে যেখানে যিনি আসছেন তিনি সেখানেই বসবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই কাতারে বসা, এই কাতার পূরণ করা, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের মুসল্লিরা এত জাহিল যে মানে মুসল্লিদের কারো জ্ঞান নেই। তো এই বিষয়ে আমাদের জানতে হবে এবং সঠিক আচরণ করতে হবে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, প্রতিদিন একই স্থানে সালাত আদায় করা কি ঠিক? এতে কোনো ইসলামী নিষেধ নেই। প্রতিদিন একই স্থানে সালাত আদায় করতে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু একই স্থানে সালাত আদায় করার জন্য জায়গা নির্দিষ্ট করে রাখা, জোর করে আগে জায়নামাজ ওখানে রেখে একটা অধিকার প্রতিষ্ঠা করা, অধিকার প্রতিষ্ঠা করে রাখা, এটা জায়েজ নেই। কিন্তু একই স্থানে সালাত আদায় করা জায়েজ। যদি কোনো ব্যক্তি প্রতিদিন এক জায়গায় সালাত আদায় করে থাকেন, করতে পারেন, এতে না জায়েজ কিছুই নয়। তিনি যদি আগে আসেন এবং সেখানে গিয়ে বসেন তাহলে এটা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু উত্তম হচ্ছে যেটা, সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো এই সালাত আদায় করবে বিভিন্ন জায়গায়, এক জায়গায় নয়। কারণ হলো এই যে জায়গাগুলো, ইবাদতের জায়গাগুলো কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবে। সুতরাং অনেকে না বুঝেই আসলে এই কাজ করে থাকেন। অনেকে মনে করে থাকেন যে আমি মানে এই জায়গায় সবসময় সালাত আদায় করবো, এটাও সঠিক। কখনো প্রথম কাতারের ডান দিকে, কখনো প্রথম কাতারের বাম দিকে। প্রথম কাতারে সালাত আদায় করবেন যিনি, প্রথম কাতারে ডান দিককে অগ্রাধিকার দিবেন, ডান দিক পড়ে গেলে বাম দিকে যাবেন। আর চেষ্টা করবেন মানে বিভিন্ন জায়গায় সালাত আদায় করার জন্য, নফল সালাতগুলো বিভিন্ন জায়গায় আদায় করার জন্য, এক জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় না করার জন্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, মসজিদে ছোট ছোট বাচ্চাদেরকে জোর করে পেছনের কাতারে ঠেলে দেওয়া কি যুক্তিসঙ্গত? না, এটি হারাম। যুক্তিসঙ্গত তো প্রশ্নই আসে না। কোনো বাচ্চা যদি সালাতে আসে, সালাত বুঝে অথবা সালাত বুঝে না, কিন্তু সালাতে এসেছে, তাকে নিয়ে আসা হয়েছে, তাহলে তাকে জোর করে পিছনের কাতারে ঠেলে দেয়া এটি জায়েজ নেই, এটা হারাম কাজ। আমাদের সমাজে কিছু সংখ্যক জাহিল লোক রয়েছে, তারা এই কাজগুলো করে থাকেন, ফলে বাচ্চাদের মন ভেঙে যায় এবং বাচ্চারা মুসল্লিদের উপর অসন্তুষ্ট হয়। যদি সালাত বুঝে সে সালাতের সফের মধ্যে দাঁড়াবে এবং মুসল্লি হিসেবে সালাত আদায় করবে, যদিও সেটা ইমামের পেছনে প্রথম কাতার হয়, এতে কোনো অসুবিধা নেই। অনেক আছে আরও ছোট, সালাত তেমন বোঝে না, সালাত দেখতে আসে, একসাথে পরে অনুকরণ করে, তাদের তো একই অবস্থা হবে নাকি? যারা সালাত বুঝে না তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, যিনি নিয়ে আসছেন তিনি, অভিভাবক অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কারণ সালাত না বুঝার কারণে হতে পারে যে সে সালাতের মধ্যে এমন কোনো আচরণ করে ফেলতে পারে যে আচরণের কারণে মুসল্লিদের সালাতে ডিস্টার্ব হতে পারে, সামনে দিয়ে হেঁটে যাবে, মুসল্লিদের ক্ষতি হতে পারে, অথবা সালাতের মনোযোগ নষ্ট হতে পারে। এই কারণেই যারা সালাত বুঝে না তাদের দায়িত্ব হচ্ছে যিনি নিয়ে আসবেন তিনি অবশ্যই
তাকে কন্ট্রোল করবেন। প্রিয় দর্শক, আপনি শেষে লিখেছেন পাগড়ি পরে নামাজ পড়লে কি অতিরিক্ত সওয়াব পাওয়া যায়? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাগড়ি পরতেন? দুটি প্রশ্ন। একটা হচ্ছে পাগড়ি পরে সালাত আদায় করলে কি অতিরিক্ত সওয়াব পাওয়া যায় না, এই মর্মে যা হাদিস রয়েছে সবগুলো মিথ্যা। এই মর্মে 4টি হাদিস আমরা হাদিসের কিতাবগুলোতে পেয়েছি। সেখানে কোথাও কোথাও বলা হয়েছে যে কেউ পাগড়ি পরে সালাত আদায় করলে 70 গুণ বেশি সওয়াব হবে, মানে কোথাও কোথাও যে এর ফজিলত বৃদ্ধি করে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। এই সবগুলো হাদিস মিথ্যা। সুতরাং পাগড়ি পরে সালাত আদায় করলে অতিরিক্ত ফজিলত রয়েছে বা অতিরিক্ত সওয়াব রয়েছে, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। এটি মিথ্যা বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ধরনের কোনো প্রমাণ নেই। সুতরাং অতিরিক্ত ফজিলত আছে এ কথা মনে করে যদি কেউ পড়ে থাকেন তাহলে এটা বেদাত হবে এবং গুনাহগার হবেন, কারণ রাসূলের উপর মিথ্যা আরোপ করলেন, ভিত্তিহীন জিনিসের উপর আল্লাহ রাসূলের উপর চাপিয়ে দিলেন। এবং আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে মসজিদের মিম্বরের মধ্যে একটা পাগড়ি রেখে দেয়, এরপরে যখন ইমাম আসেন তখন তিনি এসে ওই পাগড়ি মাথার মধ্যে পেঁচায় তারপরে সালাত আদায় করে থাকেন। তার ধারণা হচ্ছে যে পাগড়ি পরে সালাত আদায় করাটা ফজিলত বেশি, তাহলে তিনি গুনাহগার হবেন, যেহেতু এরকম হাদিস নেই, যেহেতু হাদিসে নেই। তিনি এটাকে দিন বানিয়ে ফেলছেন, দেখেন না, পাগড়ি মানে মিম্বরের উপর রেখে গেছেন। আর অনেকে জীবন যাপনের পাগড়ি নেই, না অথচ জীবন যাপনের পাগড়ি নেই। হ্যাঁ, মানে মনে হচ্ছে যেন সালাতের জন্য পাগড়ি, বিশেষ বিধান, সালাতের জন্য পাগড়ির কোনো বিধান নেই। এটা খেয়াল রাখতে হবে, সালাতের জন্য পাগড়ির কোনো বিধান নেই। আর 2 নম্বর যে মশলাটি প্রশ্ন করেছেন, দ্বিতীয় যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন কিনা। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন মর্মে সহিহ বুখারী হাদিস সাব্যস্ত হয়েছে এবং সহিহ হাদিস। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরাটা কি হাল কানা তাআব্বুদান আও আদাতান? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরাটা কি এটা ইবাদত হিসেবে ছিল নাকি এটা আদাত হিসেবে, অভ্যাস হিসেবে ছিল? এলাকার প্রচলন হিসেবে ছিল। হ্যাঁ, এলাকার অভ্যাস হিসেবে ছিল। এই নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হানাফি ফকিহগণ বলেছেন যে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত হিসেবে ছিল না, এটা আদাত হিসেবে ছিল। যদিও অন্যান্য ফকিহদের মধ্যে ইখতিলাফ রয়েছে, কিন্তু এখানে হানাফি ফকিহদের বক্তব্যটা শক্তিশালী, এই জন্য বললাম। হানাফি ফকিহগণ বলেছেন যে এটা আদাত হিসেবে ছিল, এটা অভ্যাস হিসেবে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মধ্যে মানুষগুলো পাগড়ি ব্যবহার করত, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাগড়ি অনুমোদন দিয়েছেন, নিজেও ব্যবহার করেছেন সমাজের মানুষ। সুতরাং এটা প্রচলন এবং অভ্যাস হিসেবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ইবাদত হিসেবে নয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান, গাজীপুর, ঢাকা থেকে লিখেছেন, কৃপণতা ভালো নয় তা আমরা জানি, এটাও জানতে পারলাম যে কৃপণতা হারাম বা নিষিদ্ধ। আমরা অনেকেই কৃপণতাকে এভাবে সংজ্ঞায়িত করি যে কৃপণ ওই ব্যক্তি যে প্রয়োজনীয় জিনিস খরচ বা ব্যয় করেন না। কোরআন ও সুন্নাহ কৃপণতাকে কিভাবে সংজ্ঞায়িত করে? কৃপণতার সংজ্ঞা, বুখলের সংজ্ঞা হচ্ছে যেটা, সেটা হলো এই, কোনো ব্যক্তি মূলত তার যে হাজাত রয়েছে, হাজাতটা তার কাছে পূরণ করার মতো অবস্থা আছে, কিন্তু তারপরেও সে সেই হাজাতটা পূরণ করেন না, মানে বরং নিজেকে অথবা পরিবারকে কষ্ট দেয়। হাজত মানে যে প্রয়োজনটা, হ্যাঁ, নিজেকে অথবা পরিবারকে কষ্ট দেয়, তার সামর্থ্য আছে। হ্যাঁ, এটা হচ্ছে কৃপণতা। এর মধ্যে কৃপণতার সংজ্ঞার মধ্যে আলেমদের বিভিন্ন বক্তব্য রয়েছে। এটা হচ্ছে মানে সঠিক বক্তব্য যে এর মধ্যে কষ্ট শব্দটা থাকতে হবে। কষ্ট হচ্ছে হাজত পূরণ করেন, যেমন মনে করেন আপনি ইচ্ছা করলে গরুর গোশ কিনতে পারেন, কিন্তু আপনি মাছ কিনে নিয়ে আসছেন, তা হাজত পূরণ হয়েছে, কষ্ট তো দেন নাই। এটা কৃপণতা নয়, এটা কৃপণতা নয়। আপনি গরু গোশ যদি আনতেন তাহলে হয়তো একটু বেটার হতো, ভালো হতো। সেটা এখন এ কথা এসে একজন ব্যক্তি বলবে যে না, এই লোকটা কৃপণ, বা আপনি কি কার্পণ্য করেছেন, না, এটা সঠিক না। হাজারটা যদি পূরণ করে এতে যদি কষ্ট না হয় তাহলে কিন্তু তিনি কৃপণতা করেননি। কিন্তু
হাজত পূরণই করেন নাই, এবং কষ্ট হচ্ছে, কষ্ট দিয়েছেন। যেমন তাদের প্রয়োজন ছিল তাদের ভালো পুষ্টিকর খাবার দেওয়ার, আপনি বলছেন যে আলু ভর্তা আর ডাল, তাহলে আপনি আসলে কষ্ট দিয়েছেন। শীতে কষ্ট পাচ্ছে কিন্তু একটি চাদর বা একটি কোট কিনলেন না, ব্যবস্থা করলেন না। হ্যাঁ, মানে এই ধরনের, তাহলে অবশ্যই হাজারটা পূরণ হয়নি। তবে হাজাত আবার দুই ধরনের। এই হাজারটা যেটা মানে হাজা যেটাকে বলা হয় থাকে এই অর্থে, মানে যেটা আসলেই জরুরি, যেটা তার প্রয়োজন। কিন্তু হাজাত যেটা মনে করেন তাকমিলিয়া রয়েছে, তাকমিলিয়া হচ্ছে ওই প্রয়োজন যে প্রয়োজনের মাধ্যমে মানে পরিপূর্ণতা। যেমন আপনার পাঞ্জাবি যথেষ্ট, কোটি কিন্তু হাজা নয়। কোটিটা সৌন্দর্য বর্ধন, হ্যাঁ সৌন্দর্যের জন্য, এটা তাকমিলিয়া হাজা, তারপরেও হাজা, কিন্তু হাজা তাকমিলিয়া মানে সৌন্দর্যের জন্য পরিপূর্ণতার জন্য প্রয়োজন। সুতরাং পরিপূর্ণতার জন্য প্রয়োজন যেগুলো আছে সেগুলো এর মধ্যে আসবে না, কিমতের মধ্যে আসবে না। জি। আরেকটি বিষয় হলো অনেকে বিলাস করেন, জি। তো বিলাস পূরণ করতে এতে তো না, বিলাসিতার সাথে এখানে কোনো সম্পর্ক নেই। বিলাসের উদ্দেশ্যে তিনি মনে করেন পরিহার করা দরকার, এটা তো অবশ্যই ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই, বরং সেখানে অপচয় শব্দ এসে যেতে পারে। হ্যাঁ, আমরা জানলাম প্রিয় দর্শক কৃপণতার সংজ্ঞা প্রসঙ্গে। আরও লিখেছেন, দুইটি মতামত জানতে পারলাম, সুন্নতে মুআক্কাদা ও ওয়াজিব মূলত একই, আবার অপরদিকে ওয়াজিব ও ফরজ মূলত একই। এ বিষয়ে সঠিক মতটি যদি আমাদের জন্য একটু সহজ করে বুঝিয়ে দিতেন। আপনি যে মানে জ্ঞান নিয়েছেন সে জ্ঞান ভুল জ্ঞান নিয়েছেন। ওয়াজিব এবং ফরজ মানে এটা প্রায়োগিক দিক থেকে প্রায়োগিক দিক থেকে এক বলছি, মানে শব্দ একই অর্থ বহন করে থাকে এবং প্রয়োগ করা থাকে একই অর্থে। এটা জুমহুর আহলুল হাদিস, জুমহুর ফকিহদের বক্তব্য। হানাফি ফকিহগণ পার্থক্য করেছেন ওয়াজিব এবং ফরজের মধ্যে। হানাফি ফকিহগণ পার্থক্য করেছেন ওয়াজিব এবং ফরজের মধ্যে। সুতরাং একটু পার্থক্য আছে, মানে এক মাযহাবের আলেমরা ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করেছেন। হানাফি ফকিহগণ ওয়াজিব এবং ফরজের মধ্যে পার্থক্য করেছেন, আর বেশিরভাগ আলেমদের মধ্যে ফরজ এবং ওয়াজিব সমান। দ্বিতীয় বলেছেন যেটা সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিব জমহুর উলামায়ে কেরাম সুন্নতে মুআক্কাদাকে মানে যে সুন্নতের উপর তাকিদ দেওয়া হয়েছে সেটা বুঝিয়েছেন। হানাফি ফকিহগণ সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে এগুলোকে তারা আদায়ের দিক থেকে এগুলোকে ওয়াজিবের মতো মনে করেন, আকীদার দিক থেকে এগুলোকে সুন্নতের মতো মনে করেন। এই জন্য তারা একটু পার্থক্য, গুরুত্বের দিক দিয়ে ওয়াজিবের মতো মনে করেন, গুরুত্বের দিক থেকে ওয়াজিবের মতো মনে করেন, না আকীদার দিক থেকে সুন্নতি মনে করেন, আকীদার দিক থেকে এটাকে সুন্নাহ মনে করেন। ফলে হানাফি ফকিহগণ এর মধ্যে পার্থক্য করেছেন, কিন্তু হানাফি ফকিহগণ সুন্নতে মুআক্কাদাটা মূলত ওয়াজিবের সমান পর্যায়ে আদায়ের দিক থেকে মনে করে থাকেন। ফলে হানাফি ফকিহগণের বক্তব্য হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সুন্নতে মুআক্কাদা মানে তরক করে থাকে তাহলে সে গুনাহগার হবে। কিন্তু জুমহুর ফকিহগণ বলেছেন যে না, সুন্নতে মুআক্কাদা বা সুন্নাহ যেগুলো আছে এগুলো তাকিদ দেওয়া হয়েছে সুন্নাহগুলো, কিন্তু তরক করলে গুনাহগার হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, প্রতি ফরজ সালাতের পর 3 কুল পড়ার যে নিয়ম রয়েছে, মাগরিব ও ফজরের সালাতের পর তা কি একবার করে পড়ার পরিবর্তে 3 বার করে পড়ার নিয়ম? প্রত্যেক সালাতের পরেই মানে 3 কুল পড়ার যে নিয়ম রয়েছে এটা একবার করেই পড়ার নিয়ম রয়েছে। সুন্নতে একবার করেই এসেছে প্রত্যেক সালাতের পরে। সুতরাং মাগরিব এবং ফজরের পর 3 বার করে পড়তে হবে যে বক্তব্য, এই বক্তব্য সুন্নাতে হুবহু এভাবে আসে নাই। এখানে একটা ইখতিলাফ হয়েছে। সেই ইখতিলাফটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা দোয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কুল যেটা বলছেন আপনি আপনার ভাষায়, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার আজকারের মধ্যে 3 বার পড়তে বলেছেন।
সকাল সন্ধ্যার আজকার মধ্যে 3 বার পড়তে বলেছেন। সকাল সন্ধ্যা আজকারের মধ্যে, সকাল সন্ধ্যা আজকারের মধ্যে, কিন্তু ফরজ সালাতে ফরজ সালাতের মধ্যে নয়। তো সকাল সন্ধ্যার আজকার, সকালের আজকার তো শুরু হইতো সকালবেলা, মানে সকালবেলাতেই ফজরের পরে, ঠিক না? আর সন্ধ্যার আজকার যেগুলো, সেগুলো তো শুরু হয়ে থাকে মাগরিবের, মানে কেউ যদি ইচ্ছা করে মাগরিব পরে পড়তে পারেন। ফলে আলেমদের মধ্যে কেউ কেউ ইজতিহাদ করে বিষয়টাকে নিয়ে গিয়েছেন যে ফজরের পরে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার পড়বে ওখান থেকে, আর মাগরিবের পরে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার পড়বে। ইজতিহাদ করে যে এটা সকাল সন্ধ্যার আজকারের সাথে এটাকে মানে সালাতের আজকারের সাথে মিলিয়ে ফেলা। এবং এই ইজতিহাদটুকু হয়েছে মূলত শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির সময়, তখন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়ার মধ্যে এই ফতোয়াটি সঠিক হয়নি, এবং শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে ওইটা বলেছেন। কিন্তু শেখ রহমতুল্লাহ আলাই এই জন্য বলেছেন, যদি কেউ, এটা বুঝতে হবে বিষয়টা, যদি কেউ সকাল সন্ধ্যার আজকারকে ফজরের সালাতের পরে এবং মাগরিবের সালাতের পরে নিয়ে যায়, তাহলে সে 3 বার পড়লে যথেষ্ট হয়ে যাবে। এই জন্য এই ইজতিহাদটা এই জায়গায় এসেছে। কারণ অনেকে আছে যে ফজরের সালাতের পরপরই মানে সকাল সন্ধ্যার আজকারগুলো, সকালে আজকারগুলো শেষ করেন, আবার অনেকে মাগরিবের মানে সালাতের পরই মানে ওই সন্ধ্যার যে আজকারগুলো আছে সেগুলো আদায় করেন, কারণ অন্য সময় পায় না। যদি কেউ এইভাবে একত্রিত করেন, আর তিনি যদি মাগরিবের পরে এবং ফজরের পরে এইভাবে 3 বার যদি সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়েন, তাহলে এটা সুন্নাহসম্মত আমল, তাহলে তিনি আর একবার আলাদা করে পড়তে হবে না। এই কারণেই মূলত এই ইজতিহাদের মধ্যে কী হয়েছে, এই পার্থক্যটুকু হয়েছে। এই জন্য সর্বোচ্চ উলামা পরিষদে যে ফতোয়া রয়েছে, বা সৌদি আরবের দারুল ইফতার যে ফতোয়া রয়েছে, এই ফতোয়াটা এই কারণেই এখানে এসেছে। সুতরাং এটাকে বেদাত বলার সুযোগ নেই, খেয়াল রাখতে হবে, এটাকে বেদাত বলার সুযোগ নেই। কারণ হচ্ছে এখানে এই ধরনের আদায় করার মতো সুযোগ আছে, তাই এটা বেদাত হবে না। যদি কেউ করেন করতে পারেন, কিন্তু সুন্নাহ হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে মানে সূরাতু আল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস একবার করে পড়া। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আজকাল সম্পর্কে জানলাম, তিনকুল সম্পর্কে জানলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।